ওয়েলকাম টু মাই সাধের বাগান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আমার স্পাইডার প্ল্যান্ট রিপোর্ট করাটা শেয়ার করব। এই হলো আমার স্পাইডার প্ল্যান্ট। কিছুদিন আগেই এই গাছ দুটো আমি নার্সারি থেকে কিনে এনেছি। তোমরা দেখতেই পাচ্ছ গাছটায় অনেক বেবি প্ল্যান্ট হয়ে রয়েছে। আমি এই বেবি প্ল্যান্টগুলোকে কেটে এই ছোট ছোট ঘটে রিপোর্ট করব। তোমরা যদি চাও তোমরা এই বেবি প্ল্যান্টগুলোকে কাটতেও পারো, আবার নাও কাটতে পারো। আমি গাছটাকে রিপোর্ট করব বলে 2 দিন জল দেইনি, তাই মাটিগুলো একদম শুকিয়ে খড়খড়া হয়ে গেছে। গাছের শিকড়গুলো গ্রো ব্যাগের সাথে একদম আটকে গেছে। যদিও আমার একটু সমস্যাই হচ্ছিল গাছগুলো বের করতে, লাস্ট পর্যন্ত আমি আর পারলাম না। গ্রো ব্যাগ থেকে টেনে টেনে গাছগুলোকে আমায় বের করতে হলো। গাছগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে শিকড় থেকে মাটিগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে। রিপোর্ট করার জন্য আমি এখানে 30% গার্ডেন সয়েল, 20% ভার্মি কম্পোস্ট, 10% কোকোপিট, 20% স্যান্ড, 2 চামচ বোন মিল আর 1 চামচ নিম পাউডার নিয়ে নিলাম। যেহেতু আমার অনেকগুলো গাছ বেরিয়েছে তাই আমি আলাদা আলাদা সাইজের পট নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা 4 ইঞ্চির পট নিয়ে নিয়েছি আর ড্রেনেজ হোল আটকাবার জন্য আমি পাতলা সুতির কাপড় দিয়ে দিলাম। এই ছোট ছোট 3টে গাছকে আমি এই ছোট পটটাতেই বসিয়ে দিচ্ছি। যেই বেবি প্ল্যান্টগুলোকে আমি কেটে রেখেছি সেগুলোকে এই ছোট ছোট ঘটে বসিয়ে দিলাম। এই স্পাইডার প্ল্যান্ট খুব সহজেই কাটিং থেকে গ্রো হয়ে যায়, শুধু এর জল আর মাটিটার একটু খেয়াল রাখতে হবে। বাকি প্ল্যান্টগুলোকে আমি যেহেতু হ্যাঙ্গিংয়ে রাখবো তাই পটটাকে হালকা রাখার জন্য আমি নারকেলের শুকনো ছোবড়া দিয়ে দিচ্ছি। আমি গাছ দুটোকে একদম মাঝ বরাবর বসিয়ে পটটাকে রেডি করে নিলাম। আর এই গাছগুলোর মধ্যে বাকি যে রানার্সগুলো ঝুলছিল আমি সেগুলোকে কেটে দিয়েছি। স্পাইডার প্ল্যান্ট একটা ইনডোর প্ল্যান্ট হলেও হালকা রোদ একটু দরকার। অ্যাকচুয়ালি গাছের গ্রোথ ভালো হওয়ার জন্য সব গাছেই কম বেশি রোদের প্রয়োজন। এই স্পাইডার প্ল্যান্ট কিন্তু খুব ভালো এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট, যার জন্য অনেকেই এই গাছগুলোকে তাদের বেডরুমে সাজিয়ে রাখে। আমি এটাকে আমার ডাইনিং রুমেই রাখবো, যেখানে হালকা রোদ আসে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই স্পাইডার প্ল্যান্টকে যত ছোট পটে লাগাবে গাছটা তত ভালোভাবে গ্রো হবে। বেশি বড় পটে গাছকে বাঁচানো একটু মুশকিল হয়ে যায়, স্পেশালি বিগিনার্সদের জন্য। কারণ যত ছোট পট থাকবে জলটাও ততটাই কম লাগবে। এই গাছ বেশি জল দেওয়ার জন্য মরে যায়, কম জল দেওয়ার জন্য কখনোই মরে না। এই ছিল আমার স্পাইডার প্ল্যান্ট রিপোর্টিং এর পুরো প্রণালী। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।